আজকে আমাদের তারাপীঠ মিলন সংঘ পাঠাগারের শেষ দিন কার্তিক পুজোর। আজকে কার্তিক ঠাকুর বিসর্জন। এই বিসর্জনে আমরা এখন বেরোচ্ছি। এই যাব, এই দেখতে পাচ্ছেন, এটা আমার বড় জামাইবাবু, এটা আমার শিষ্য পার্থ, এটা আমার ছোট ছেলে নীল, এটা হচ্ছে আমার ভাই বিপুল। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি। আর এইখানে বসে আছে আমার মা, এটা হচ্ছে আমার মা। আমরা এখন যাচ্ছি ঠাকুর বিসর্জন দেখতে। আসি নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও আমরাও খুব ভালো আছি। আজ আমাদের নবান্ন উৎসবের পঞ্চম দিন। আজ আমাদের ঠাকুর বিসর্জনের পালা। সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই 4টে দিনের জন্যে। আর পঞ্চম দিন আসে বিষাদের দিন। সেদিন আমাদের সকলের মনে দুঃখ দিয়ে কার্তিক ঠাকুর চলে যান, আর আমাদের জন্যে পড়ে থাকে আরও আগামী 1 বছরের জন্যে অপেক্ষা। আজ আমার হাজব্যান্ড ছেলেদেরকে নিয়ে একটু আগেই বেরিয়ে গিয়েছে, আর আমাদের বেরোতে একটু দেরি হলো। চলুন আমাদের কার্তিক পুজোর যে প্রসেশন সেটা আপনাদেরকে দেখায়। আপনাদেরকে আগেই জানিয়েছি, আমাদের এখানে তারাপীঠে পাণ্ডাপাড়ার মধ্যে কোনো দুর্গাপুজো বা কালী পুজো আলাদাভাবে হয় না। কারণ যেহেতু এখানে মা তারা স্বয়ং বিরাজ করেন, তাই আমাদের এখানে নবান্ন উপলক্ষে কার্তিক ঠাকুর হয়ে থাকে। এবং এই কার্তিক ঠাকুরকে কেন্দ্র করেই এই 5টা দিন আমরা দুর্গাপুজো ও কালী পুজো একসঙ্গে উপভোগ করে থাকি। তাই নবান্নের পঞ্চম দিনে যে ঠাকুর বিসর্জন হয় সেটা হয় দেখার মতো। বিরাট বড় করে প্রসেশন বার করে লাইট, বাজি ও ডিজে তো রয়েছে, এর মধ্যে দিয়ে চলে আমাদের ঠাকুরের শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ছোট থেকে বড় অর্থাৎ 8 থেকে 80 আমরা সকলেই অংশগ্রহণ করে থাকি এবং আনন্দও করি প্রত্যেকে একসঙ্গে। চলুন আমাদের এই বছরের আনন্দের বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই আমরা। আমাদের এই বিরাট শোভাযাত্রার শুরুতে রয়েছে আতশবাজি পোড়ানো এবং তারপরে রয়েছে ছোট কচিকাচাদের ভাসান ডান্স।
আজ আমাদের পান্ডাপাড়ার ঠাকুর বিসর্জনের সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের পাশের পাড়া পালপাড়ার ফ্রেন্ডস ক্লাবেরও ঠাকুর বিসর্জন। তাই আমরা একটু অপেক্ষা করে আছি ওদের ঠাকুরটা আগে পাশ করে দেওয়ার জন্য। প্রতি বছরই ওদের ও আমাদের ঠাকুর একই দিনে বের হয়। ওদের ঠাকুরকে আগে পাশ করে দিয়ে পরে আমাদের ঠাকুরের শোভাযাত্রা বের হয়। আমাদের এই শোভাযাত্রায় ছোট ছোট কচিকাচাদের ডান্স দিয়ে শুরু হলেও আস্তে আস্তে একে একে দাদা দিদি, মা বাবা, কাকা কাকিমা সকলেই এতে অংশগ্রহণ করে থাকি। বয়স কোনো বাঁধ মানে না। আজ এই জনজোয়ারে আমরা প্রত্যেকে একসঙ্গে গা ভাসাই। তারাপীঠের দ্বারকা নদীর উপরে যে ব্রিজ রয়েছে সেটাই হলো আমাদের মহিলাদের শেষ বর্ডার। তাই ব্রিজের ওই পারে আর আমাদের যাওয়া হয় না। আমরা ওখান থেকেই কার্তিক ঠাকুরকে এবছরের মতো শেষ প্রণাম করে ফিরে এসে
মেলাতে আসলাম এবং একটু মেলা ঘোরাঘুরির পর সেখানে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলাম। আর ওদিকে ওর বাবা ছেলে এবং ছেলের বন্ধু বান্ধবদের নিয়ে রাত্রে ডিনার করাতে বসেছে। ডিনার করিয়ে ওদেরকে আবার নিয়ে যাবে বিসর্জন দেখার জন্য। এবছরের মতো আমাদের কার্তিক পুজোর শোভাযাত্রা এখানেই শেষ হলো। এরপর একে একে ঠাকুরগুলোকে জলে বিসর্জন দেওয়া হলো এবং সবশেষে ওরা বাড়ি ফিরে আসলো। আজকের মতো সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার এই ছোট্ট উপস্থাপনা এখানেই শেষ করছি। নমস্কার।